রুই মাছ দিয়ে পটল আলু কাঁচকলা দিয়ে পাতা ঝোল রান্না করবো। রুই মাছটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি, লাল লাল করে ভেজে নেবো। এবার মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম, আলু পটল কাঁচকলাটা একেবারে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। আলু পটল কাঁচকলা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। এতে নুন হলুদ জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার মশলাটা সবজির সঙ্গে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে সবজির সঙ্গে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে পরে আমি সিম করে দেবো, এখন হাই ফ্লেমে রেখে দেবো। ঝোল ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছের ঝোলটা মাছ ভাজার মধ্যে ঢুকে যাবে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমাদের মাছের ঝোল হালকা পাতলা রান্নাটা হয়ে যাবে। আমাদের রুই মাছের পাতলা ঝোল রান্নাটা হয়ে গেছে আলু পটল কাঁচকলা দিয়ে। আপনারা এরকম করে খাবেন, গরমের সময় খেতে খুবই ভালো লাগবে। আজকে রান্না করব পুঁই শাক মাছের মাথা দিয়ে। মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা দিয়েছি। এবার মশলাটা ভালো মতন কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব মশলার সাথে মাছের মাথাগুলো। মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতন মাছের মাথার সাথে। ধুয়ে রাখা পুঁই শাক কুমড়ো আর বেগুনটাকে দিয়ে দিয়েছি। এর সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কুমড়ো ডাঁটা পুঁই শাকের ডাঁটা এগুলো নরম হয়ে যাবে। আমাদের পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। আপনারা এরকমভাবে করবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।